নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রিকমেন্ড কি। জেক্সপো পলিটেকনিক স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এই ভিডিওটি। কারণ হচ্ছে স্টুডেন্টরা অনেক টেনশানে কিন্তু রয়েছে, সবাই কিন্তু অনেক টেনশানে রয়েছে, স্টুডেন্টরাও রয়েছে, স্টুডেন্টের গার্জেন যারা রয়েছে তারাও কিন্তু অনেক টেনশানে রয়েছে। কারণ হচ্ছে থার্ড অ্যালটমেন্টের রেজাল্ট এখনও কিন্তু প্রকাশ করা হয়নি। অনেকের কি হয়েছে যে সেকেন্ড অ্যালটমেন্টে কলেজ পেয়েছে এবং আপগ্রেশন করেছে, তাদেরও কলেজ এখনো আসেনি। অনেকের কলেজ চালু হয়ে যাচ্ছে। তো যারা ফার্স্ট এবং সেকেন্ড অ্যালটমেন্টে অ্যাডমিশন নিয়েছে তাদের কিন্তু অলরেডি ক্লাস চালু হয়ে গেছে, এবং থার্ড অ্যালটমেন্টের রেজাল্ট কবে আসবে এবং কবে থেকে ক্লাস করতে পারবে অনেকের কিন্তু চিন্তায় রয়েছে। কারণ কি হয়, পলিটেকনিকদের ক্ষেত্রে কি হয়, এখানে কিন্তু আপনাদের সিলেবাস ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি রয়েছে, তাই কিন্তু অনেকের চিন্তা রয়েছে, তা নিয়ে আপনাদের উপর অনেক কিছু প্রেশার আসছে, তাই নিয়ে কিন্তু আজকের এই ভিডিও বানাচ্ছি। কারণ হচ্ছে আপনাদের বলে দিই, আপনাদের কিন্তু এখন কিছুই করার নেই। অফিসিয়াল ওয়েবসাইটে যদি না আপডেট আসে আপনারা নিজে থেকে কিছু করতে পারবেন না। তাই আপনাদের বলবো, চিন্তা না করে সবাই কিন্তু একটু ওয়েট করো, ওয়েট করে দেখে নাও। অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট তো আসবে, আজকে আপডেট আসার কথা ছিল, কাল থেকে কিন্তু আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট আন্ডার মেনটেন্যান্সে রয়েছে, এখনও কোনো আপডেট আসেনি। তাই কিন্তু সবাই চিন্তায় রয়েছে। আপডেট আপনাদের আজকে না হলে কালকে অবশ্যই আপডেট আসবে, এবং রেজাল্টের ডেট হয়তো কালকেই থাকবে এবং রেজাল্ট হয়তো কালকে পাবলিশ হতে পারে। এবং আপডেট এলে কিন্তু আমরা সবাই এই বিষয়টি নিয়ে শিওর হতে পারবো কবে কিন্তু রেজাল্ট পাবলিশ হবে। কারণ কি বলি, আমাদের যে বোর্ড রয়েছে, বোর্ডের কিন্তু কোনো নোটিফিকেশান অনুযায়ী কিন্তু কোনো কিছু তথ্য কিন্তু মিল খাচ্ছে না। কারণ এর আগে এরা অ্যাডমিশনের নোটিশ দিয়েছিল, যে রেজাল্ট প্রকাশেরও নোটিশ দিয়েছিল, সেই ডেট অনুযায়ী কিন্তু কোনো কিছু হচ্ছে না। অফিসিয়াল ওয়েবসাইটটা এখনও আপনাদের কিন্তু আন্ডার মেনটেন্সে রয়েছে, এবং অফিসিয়াল ওয়েবসাইট আন্ডার মেনটেন্সে রওয়ার সত্ত্বেও এখানে কিন্তু একটা জিনিস আপনাদের কাছে শো করছে, 19/8/2026 তারিখে কিন্তু পোর্টাল কিন্তু খুলে যাবে। কিন্তু এখনও রাত 9টা বেজে যায়, এখনও কিন্তু পোর্টাল অ্যাক্টিভ হয়নি। তো আপনারা কাল থেকে কিন্তু ওয়েট করছেন, আন্ডার মেনটেন্যান্স কেটে গেলে কিছু না কিছু আপডেট আসবে, সেই নিয়ে কিন্তু সবাই ওয়েট করছে। আমরাও ওয়েট করছি, আপনারা ওয়েট করছেন, আপনাদের গার্জেনও ওয়েট করছে, সবাই কিন্তু ওয়েট করছে। কিন্তু আমাদের কমন অ্যাডমিশনের যে ডিপার্টমেন্ট রয়েছে তারা কিন্তু কোনো চিন্তা করছে না স্টুডেন্টকে নিয়ে। এই জন্য সবার একটু চিন্তা আছে। অবশ্যই কেউ চিন্তা করো না, কালকে কোনো না কোনো কিন্তু উপায় চলে আসবে। আপনাদের কোনো ডেট না হলে কিন্তু রেজাল্ট পাবলিশ হবে কালকে, কালকে কিন্তু আপডেট চলে আসবে। আর একদিন আপনারা ওয়েট করে যান, এবং কেউ কিন্তু হুট করে প্রাইভেট কলেজে ভর্তি হয়ে যাও না। কারণ হচ্ছে প্রাইভেট কলেজ থেকে আপনাদের প্রেসার করা হচ্ছে যে সিট বেশি নেই, সিট কিন্তু কম রয়েছে, আপনাদের তাড়াতাড়ি অ্যাডমিশান নিতে বলছে, এরকম কিন্তু ওটা ওদের কিন্তু অ্যাডমিশানের একটা প্রসেস, যাতে সবাই কিন্তু অ্যাডমিশান নিয়ে নেয়, তার জন্য কিন্তু একটা প্রসেস ওদের। আর প্রাইভেট কলেজে কিন্তু সবসময় সিট খালি থাকে। তাই কিন্তু কোনোভাবে আপনারা প্যানিক হবেন না, এবং আপনাদের নিজেদের মনকে শান্ত করুন, এবং কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই। আপনার থার্ড অ্যালটমেন্টে আরেকটা জিনিস বলে দিই, থার্ড অ্যালটমেন্টে কিন্তু আপনাদের বেশি সংখ্যক সিট খালি রয়েছে। বিভিন্ন কলেজে আমি খবর নিয়ে দেখেছি 40% সিট কিন্তু ভর্তি হয়েছে, 60% সিট কিন্তু খালি রয়েছে। তাই ফার্স্ট এবং সেকেন্ড অ্যালটমেন্টে যতজন অ্যাডমিশান নিয়েছে তার থেকে থেকে বেশি সংখ্যক স্টুডেন্ট কিন্তু থার্ড অ্যালটমেন্টে কিন্তু কলেজ পাবে। তাই কিন্তু র্যাঙ্ক আপনাদের অনেক থাকলেও আপনারা কিন্তু চিন্তা করবেন না। প্রায় আপনাদের বলে রাখতে পারি, ভালো করে কাউন্সিলিং করলে 25,000-এর মধ্যে যাদের র্যাঙ্ক আছে তারা কিন্তু সবাই কলেজ পাবে থার্ড রাউন্ডের ক্ষেত্রে। এবং যাদের বেশি রয়েছে তারা কিন্তু স্পট কাউন্সিলিংয়েও যেতে পারো। স্পট কাউন্সিলিংয়ের আপডেট এলে অবশ্যই আপনাদের জানাবো। আবারও দ্বিতীয়বার কিন্তু রিকাউন্সিলিংও হতে পারে, এবং রিকাউন্সিলিং হয়ে আপনাদের কিন্তু আবার অ্যালটমেন্ট আসতে পারে। এর কোনো আপডেট নেই, সঠিক তথ্য কিন্তু এটা নয়, আপনাদের কিন্তু এটা একটা ধারণা জাস্ট দিলাম। তো আপনারা কেউ প্যানিক হবেন না, স্পট কাউন্সিলিং পর্যন্ত ওয়েট করুন। যদি কোনো ব্যক্তি ফ্রেশ ক্যান্ডিডেট থাকে তারাও স্পোর্টস কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। এর জন্য সবাই কিন্তু ওয়েট করুন। অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট না আসা পর্যন্ত আমাদের কিন্তু কিছুই করার নেই। তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপডেট আসা পর্যন্ত সবাইকে ওয়েট করতে হবে। বন্ধুরা, দেখা হবে কিন্তু পরের ভিডিওতে। এই ভিডিও থেকে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে একটা লাইক করে দেবেন।